হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 12 নিয়ে কথা বলবো এবং এই অধ্যায়টা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। আমরা কিন্তু অলরেডি এক চলক বিশিষ্ট সমীকরণের যে অধ্যায়টা সেটা কিন্তু করেছিলাম এবং আমরা সেখানে কি দেখেছিলাম যে কি থাকবে, একটা করে চলক থাকবে, সেটাকে আমাকে কি করতে হবে, একটা সমীকরণ নিয়ে সেটাকে আমাকে সমাধান করতে হচ্ছে। কিন্তু এই অধ্যায়ে আমাদের যে সমীকরণগুলো থাকবে সেগুলা দুই চলক বিশিষ্ট থাকবে। তো এর প্রথমেই আমাদের কাছে কিছু টেকনিক্যাল জিনিস চলে আসে। কি সেগুলো? দেখো, আমার কোন একটা সমীকরণ জোট মানে দুইটা সমীকরণ বা তিনটা হইতে পারে, তবে নর্মালি আমরা দুইটা সমীকরণ নিয়েই কাজ করব। এইখানে এই সমীকরণগুলোর মধ্যে সম্পর্ক যেগুলো দেওয়া আছে সেগুলো কি আদৌ কোনো কি এদের সাথে কোনো একটার উপর আরেকটা নির্ভরশীল কিনা বা একটার সাথে আরেকটা যায় কিনা, আমরা এইটা আগে দেখব। এইরকম আমার হচ্ছে সমীকরণ কি আছে কিনা। এখন দেখো, আমাদের কাছে যদি একটা সমীকরণ দেওয়া থাকে কিন্তু সমীকরণটা মান পাওয়া যাচ্ছে না, এরকম অনেক সময় হয় না? তার মানে ওই সমীকরণটা ভুল আছে বা ওই সমীকরণটা কি হয়েছে, একটা একটার সাথে নির্ভরশীল না বা সামঞ্জস্য না। তার জন্য আমরা কি পাচ্ছি বলতো, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মানটা সেটা কিন্তু পাই না। ঠিক আছে? তাহলে এইখানে আমরা আসলে দেখব, খুঁজে বের করব যে আমরা এটা কিভাবে বের করতে পারি, যে এই সমীকরণটা আদৌ কি সিদ্ধ হয় কিনা বা এই সমীকরণটা আসলে কি সমাধানযোগ্য কিনা। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই। আমরা দুইটা শব্দ শিখলাম আজকে। কি শব্দ বলো তো? একটা হচ্ছে সামঞ্জস্য, সামঞ্জস্য, একটা সামঞ্জস্য, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অসামঞ্জস্য, এটার হচ্ছে বিপরীত। আরেকটা হচ্ছে নির্ভরশীল আর অনির্ভরশীল। হুম, এটা হচ্ছে অসামঞ্জস্য, সামঞ্জস্য, আর এটা হচ্ছে অনির্ভরশীল। ঠিক আছে? এই দুইটাই এই দুইটা শব্দ আমরা বুঝছি, টার্মগুলো বুঝছি। এখন দেখো, এখানে আমরা এই দুইটা টার্ম মনে রাখবো। এখন মুছে দিচ্ছি, আমরা এখানে সমাধান করি। দেখো, এখানে আমার কাছে যে মানগুলো আছে আমি এটা একসাথে সবগুলো করব, দেখব। ঠিক আছে? দেখো, প্রথমে আমাকে বলছে এক্স প্লাস 3y ইকুয়াল টু 1, 2x প্লাস 6y ইকুয়াল টু 2। এখানে একটা জিনিস খেয়াল করো, আমার দুই চলক বিশিষ্ট মানে দেখো এখানে আমার এক্স আছে, ওয়াই আছে। তার মানে এক্স আছে, ওয়াই আছে, আর দুইটা সমীকরণ আছে, এখানেও এক্স ওয়াই। তার মানে কি আমার চলক কি আলাদা আলাদা এবং দুইটা, তাই না? আর এক চলকে আমাদের কি ছিল, একই রকম চলক দুইটা ছিল। একটা ছিল যে কোটা ইচ্ছা থাকতো, কিন্তু একই রকম চলক, কিন্তু এগুলো কি আলাদা দেখতে। এখন দেখো, আমাকে কাজ কি জানো, যে আমার যে চলকের সাথে যে থাকে সহগ, এইটা আসলে একটা আরেকটার সাথে যায় কিনা আমি এইটা দেখব। দেখো, আমার এখানে কি বলছে, এক্স এর সহগ কিছু নাই মানে কি, ওয়ান আছে, টু, এখানে কি আছে, টু আছে, তাহলে ওয়ান টু, এটার অনুপাত আমরা কি পাই, 1/2, তাই না? এখানে আছে 3 আর 6, তাহলে দেখো তো 3/6, এটাকে আমরা কি লিখতে পারি বলতো, 1/2 লিখতে পারি। হুম, তাহলে আর এটাকে আমরা কি লিখতে পারি, দেখো সমান সমান দাও, এখানে 1/2, তাহলে এখানে আমরা কি পাই দেখো তো, 1/2। এই মাঝখানে এটা কি পাইতেছি, 1/2, এটাও কি পাইতেছি, 1/2। দেখো তো, এটার সবগুলা সহগ সেম না? তার মানে এই চলকের আমার কি বলতো, একটা আরেকটার উপরে নির্ভরশীল, তাই না? এবং সামঞ্জস্য, মানে একটা আরেকটার সাথে মিলছে আমার। তাহলে এটা আমার কি একটা সামঞ্জস্য সমীকরণ, এবং এটা কি হবে বলতো, এটা আমার একটা নির্ভরশীল সমীকরণ হবে। মানে একটার মান দিয়ে আরেকটার মান আমি বের করতে পারবো। ঠিক আছে? সেম ভাবে এখন এইটাতে দেখি, দেখো কি বলছে, 2x - 5y ইকুয়াল টু 3, x প্লাস 3y ইকুয়াল টু 1। এখন দেখো, তাহলে এটার সহগ কত হয়, 2/1। এটার সহগ কত হয়, -5/3। এটার সহগ কত হয়, 3/1। দেখো তো কি পাচ্ছি আমরা, -5/3 আর হচ্ছে 3। দেখো তো এইটা কি আরেকটার সাথে মিলতেছে, এটা কিন্তু সমান না। তার মানে এটা কি বলতো, অসামঞ্জস্য এবং কি অনির্ভরশীল। তাহলে আমরা এটাতে সুন্দরভাবে লিখে দিব, আমরা অবশ্যই বাংলা লিখে দিব যে এটার অনুপাত এক্স এর, এক্স দুইটা সমীকরণে এক্স এর অনুপাত
কি পাই 1/2 এভাবে লিখে দিব এবং এখানে আমরা কি করব, এখানে সুন্দরভাবে এটা লিখে দেব। ঠিক আছে, ওকে। আর হচ্ছে নির্ভরশীল, এটা কি বলতো, এটা অসামঞ্জস্য, সামঞ্জস্য হবে, ঠিক আছে, সামঞ্জস্য। আর হচ্ছে কি অনির্ভরশীল। হ্যাঁ, এটা দেখি তাহলে এখন আমরা এইটা কি বলছে দেখি। এটা 3x, আচ্ছা 15টা নিচে চলে আসছে, এখানে লিখে দেই। দেখো 3x, আচ্ছা 3/6, এখানে কত হবে মাইনাস কত 5/10, 7/15। দেখো এখানে কত আসতেছে 1/2, তাই না? এখানে কত আসতেছে 1/2, ওকে 2। এখানে কত আসছে 7/15। দেখো তো এটার এটা কি মিললো, যে যদি একটাও না মিলে, এটা হচ্ছে হাফ আছে, এটাও হাফ আছে, কিন্তু এটা প্লাস হাফ, এটা কি মাইনাস হাফ, এটা কিন্তু মিললো না। তাহলে এটাও কিন্তু কি হবে অসামঞ্জস্য, সামঞ্জস্য। আরেকটা কি অনির্ভরশীল। আমার এই সমীকরণগুলো মনে হইতে পারে যে আপু এই সমীকরণগুলো সামঞ্জস্য হইলেও কি আমার আর অনির্ভরশীল হইলেও কি বা নির্ভরশীল হইলেও কি লাভ আছে, কারণ আমরা এর পরে দেখব যে আসলে আমরা এই যে বিভিন্ন ধরনের সমীকরণ সমাধান করে আসছি না, যে একটার সাথে আরেকটা যোগ করছি, একটার সাথে আরেকটা বিয়োগ করছি, উভয় পক্ষে এত যোগ করে এত গুণ করে পাই, এগুলো করছি। বা আবার এমন কি করছি আমরা, দেখো যে কি বলে একটার মান বের করে এক্স এর মান বের করে ওই এক্স এর মান আবার আরেকটাতে বসায় ওয়াই এর মান বের করছি। মানে এই যে কাজগুলো আমরা করছি, এগুলো যদি আমার সমীকরণটা আসলে শুদ্ধ না হইতো, যদি ঠিকঠাক না থাকতো, সামঞ্জস্য আর নির্ভরশীল না হইতো একটা আরেকটার প্রতি, তাহলে এই যে দেখো এক্স এর মান বের করে, এক্স এর মান একটা সমীকরণ বের করে আমরা আবার ওই এক্স এর মান, এক্স এর সমীকরণ অন্য একটা জায়গায় বসায় যখন ওয়াই এর মান পাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু আমরা পাইতাম না। নির্ভরশীল বিধায় কিন্তু আমরা পাইছি। তার মানে আমাকে ওইটা দেখতে হবে, ঠিক আছে, যে আসলে আমি যে সমীকরণটা নিচ্ছি এই সমীকরণটা আসলে ঠিক আছে কিনা, এবং সেখান থেকে আমাদের পরবর্তী জিনিসগুলো আসে যেখান থেকে আমরা ওই মানগুলো পাই। ঠিক আছে, ওই মানগুলো ছাড়া কিন্তু আমরা কি করতে পারবো না, অঙ্কগুলো সমাধান করতে পারবো না। আমার মান কিন্তু যদি আমি এটা ঠিকঠাক ভাবে না করি, আমার কি এই সমীকরণ ঠিক না থাকে, তাহলে আমার মান কিন্তু বের হবে না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাকে এটা পরীক্ষা করে নিতে হয় যে এটা আসলে ঠিক আছে কি নাই। তাহলে এটা আমরা এইভাবে বের করে নেব। এটা তোমার ক নম্বরে বা হচ্ছে এমসিকিউতে চলে আসতে পারে, যেখানে হচ্ছে খুব শর্টকাটে বলতে পারে যে একটা সমীকরণ দিয়ে বলো এটা কি সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য। তখন তোমাকে বা বললো যে নিচের কোন সমীকরণ জোটটি অসামঞ্জস্য বা সামঞ্জস্য, তাহলে এরকম কয়েকটা দিয়ে দিবে তোমাকে, তখন তোমাকে এটাকে কি তাড়াতাড়ি বের করতে হবে। তাহলে এটা তো খুব তাড়াতাড়ি বের করা যায় অলরেডি, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমরা কি বললাম এতক্ষণ, যে সমীকরণগুলো যে যে যা যা করতেছে, গুণ করতেছি, তারপর হচ্ছে তোমার একটা থেকে বিয়োগ করতেছি, দেন হচ্ছে তোমার কি একটা মান বের করে আরেকটা মান বের করছি, এটাকে এগুলোকে আসলে কিছু নাম দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, আর হচ্ছে লৈখিক। ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করো, আমি এই সবগুলো ডিটেলসে জানবো। দেখা যাক, দেখি প্রতিস্থাপন পদ্ধতি আমি আগে জেনে নেব। প্রতিস্থাপন মানে কি, এই যে আমি বললাম না যে মনে করো একটা সমীকরণ আমাকে দেওয়া আছে, ওইখান থেকে আমি এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান আমি আগে না আর একটা সমীকরণ বানাই নিব, যেটা হচ্ছে এক্স এর সমীকরণ হবে, বা ওইখানে যদি আমি মান বসাই তাহলে এক্স এর মান পেয়ে যাবো, এরকম একটা। এখন এই যে এক্স এর একটা সমীকরণ পাইলাম, ধরো নিচে আর একটা সমীকরণ আছে আমার ওয়াই এর, বা এই সমীকরণটাই মনে করো, এখান থেকে এক্স এর একটা সমীকরণ আমি বের করলাম, ওইটা আমি কি করলাম আবার 2 নম্বরে এসে ওয়াই এর মান হিসেবে বা এক্স এর মান হিসেবে ওইখানে বসাই দিলাম, তাহলে থাকবে কি শুধুমাত্র ওয়াই। তখন ওয়াই থেকে আমরা একটা মান পাবো, তাই না? তখন কিন্তু আবার ওই ওয়াই এর মান আবার যদি আমি প্রথম সমীকরণে বসাই, তখন কিন্তু আমি এক্স এর মান পাবো। তার মানে একটা একটার সাথে নির্ভরশীল আছে এবং এখান থেকে আমি কিন্তু মান পাচ্ছি। এই যে একটা থেকে আর একটা ওই জিনিসটাই আবার অন্য জায়গায় বসায় বসায় আমি মান পাচ্ছি, এটাকে বলা হইতেছে কি স্থাপন করা, মানে প্রতিস্থাপন করা। ঠিক আছে, তাহলে আমরা একটু অঙ্ক দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। হয়তো বা মুখের কথায় এতটা বুঝতে পারছি না আমরা, তাই না?
আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমে যদি আমরা এই অঙ্কটা দেখি কি বলছে, 2x + y = 8, 3x - 5। আচ্ছা দেখো সমীকরণ মনে করো যে এইটাকে আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ, এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তোমরা একটু সুন্দর করে লিখে নিবা। এখন 1 থেকে আমরা মনে করো যে একটা মান বের করব 1 নম্বর সমীকরণ থেকে। কিসের মান, x অথবা y, এখানে ফাঁকা আছে কোনটা, y, তাহলে y এর মানটাই বের করি। তাহলে এখানে আমরা কি পাবো, 2x + y = 8 পাবো হচ্ছে y সমান কি 8 - 2x, তাই না? এটা আমরা মনে করো সমীকরণ দিলাম 3, ইংলিশেই লেখো, এটা আমরা সমীকরণ দিলাম 3। ঠিক আছে, 3 দেওয়ার পরে এখন 2 নাম্বারে যদি আমরা কি করি, 2 নাম্বার সমীকরণে যদি আমরা 1 নাম্বার বা x এর মান বসাই তখন কি পাই দেখো, 2 নম্বরে 3x - 2 কি হবে বলো তো, 8 - 2x, এটা ইনটু হয়ে যাবে = 5 পাইছি। এখন এটাকে যোগ গুণটুন করো, ভাগ করো, দেখো কি হয়, 3x - 8 4 দুগুণে 8 দুগুণে 16 মাইনাস +2 4x = 5। ঠিক আছে, তাহলে এখানে কত আসে দেখো, 4x মানে হচ্ছে 7x, 7x সমান 5 এর সাথে 16 যোগ হয়ে যাবে, তাহলে আসতেছে কত, 21। x সমান আমার কি পাচ্ছি বলতো, x এর মান কত পাচ্ছি, 3 × 7 = 21। দেখো এখানে আমি কি পাইছি, এই যে একটার মধ্যে আরেকটা মান বসায় কি পাচ্ছি বলতো, এখানে কি করছি, প্রথমে 1 নম্বর সমীকরণ থেকে আমি y এর মানটা বের করে নিছি। হ্যাঁ, সেটাকে আমি কি করছি, 2 নম্বর সমীকরণে, এই সমীকরণে এখানে হচ্ছে x এর মানটা বসাইয়া দিছি, বসাইলে আমি কি পাইছি, x এর একটা মান পাইছি 3। এখন x এর মানটা যদি আমি এই 2 নম্বরে বসায় দেই, দেখো তো x এর মান, এখন দেখো x এর মান কি করব আমি, কয় নম্বর সমীকরণে, 3 নম্বর, সরি 3 নম্বর সমীকরণে যদি বসায় দেই, সমীকরণে বসাই তাহলে কি পাই দেখো, y = 8 - 2 × 3, 8 - 6 = 2, তার মানে y সমান কি পাইতেছি, 2 পাইতেছি। বুঝছো? ঠিক আছে, এই জিনিসটা বুঝছো, এই অঙ্কটা কিন্তু এতটাও কি কঠিন না, আমার এখানে কিন্তু পাচ্ছি, তার মানে এখানে দেখো আমার কি হইতেছে, একটা থেকে আরেকটা মান পাইছি, আরেকটা থেকে আরেকটা মান পাইছি, এইভাবে কি করছি আমরা হচ্ছে দুইটা x আর y এর মান পেয়ে গেছি। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? এই প্রতিস্থাপন পদ্ধতি কিন্তু তোমার কাজে লাগবে, এবং আমরা যতগুলো আছে প্রতিস্থাপন, অপনয়ন, তারপরে হচ্ছে আর গুণন, তারপরে তোমার আরেকটা হচ্ছে লৈখিক, এই সবগুলাই কিন্তু তোমার যখন অন্য সমীকরণ আসবে সবগুলাই তোমাকে এখানে ব্যবহার করে করতে হবে, এখানে আমরা আলাদা আলাদা দেখছি। আচ্ছা এখন দেখো পরেরটা বলছে কি, অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি মানে কি, অপনয়ন মানে হচ্ছে আমার এখানে দেখো, এখানে 2x আছে, এখানে 3x আছে, এখানে y আছে, এখানে 2y আছে, এমন কিছু সংখ্যা, এমন কোনো সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে উভয় পাশে, ওই উভয় পাশে গুণ করে আমার এমন একটা সংখ্যা আনতে হবে, সংখ্যা যে গুণ করে কি করতে হবে, যে আমার যাতে এই যে চলকগুলো আছে, এই যে চলকের যে সহগগুলো আছে এগুলো একই রকম হয়। বুঝতে পারছো? আমার এই যে চলকগুলো আছে, এই চলকের যে সহগ আছে 3 2, এই যে x এর 2, এগুলো যাতে সমান সমান হয়ে যায়। কিভাবে সমান সমান হয় তাহলে আমরা একটু দেখি। দেখো এখানে আমাকে কি বলছে, মনে করো তাহলে এটা আবার সেম ভাবে, এটাকে আমি কি ধরবো, এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ ধরলাম, এটাকে মনে করো 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন আমি কি করব, দেখো তো কি করলে এখানে সমান সমান হয়। দেখো 1 নাম্বারকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 2y আছে, এখানেও কি 2y চলে আসবে না? তাহলে আমি কি করব, 1 নং সমীকরণকে 1 নংকে কি করব, 2 দ্বারা গুণ করব, গুণটা হবে উভয় পক্ষে। ঠিক আছে, গুণটা হবে উভয় পক্ষে, তাহলে কি হবে 4x + 2y = 8 দুগুণে 16, এটাকে মনে করো আমি দিলাম 3 নম্বর সমীকরণ। আচ্ছা এখন দেখো
এইটা আর এইটা প্রায় সেম সেম চলে আসছে না, একটা মান পাইছি যেটা সেম সেম আসছে 2y, তাহলে বিয়োগ বিয়োগ যদি করি বা যোগ করি আমার কি হবে বলতো, এক্স এর মান পাবো না, ওয়াই এর চলক গায়েব হয়ে যাবে। জিনিসটা হচ্ছে আমাকে একটা চলক গায়েব করে দিতে হবে, দিয়ে আর একটা চলক বের করতে হবে। তাহলে দেখো আমি যদি এখানে কি করি, এখানে যদি আমি যোগ করি তাহলে আমি মানে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 2 নাম্বার সমীকরণ যোগ যদি 3 নাম্বার সমীকরণ করি তাহলে কি পাই দেখো, তাহলে এখানে একটা লিখলেই হবে, 3x, এখানে কত -2y, এখানে কত আসছে 5, যোগ না 4x, তাহলে একটা একটা রাশি আর একটা রাশি লিখলেই হবে, সমস্যা নাই। 2y, এখানে হচ্ছে 16। কি থাকে বলতো এখানে আমার, ও একটা প্লাস আছে, এটা প্লাসের, তাহলে এখানে এটা এটা কি হবে, এটা এটা কাটা চলে যাবে তাই না, যোগ করলে এখানে 7x ইকুয়াল টু কত হবে 21। তাহলে x এর মান কত আসতেছে আমার 3, তাহলে y এর মান কত আসবে, y এর মান তাহলে আমাকে কই বসাতে হবে দেখো তো, এমন কোন একটা কিছু যেখানে y এর মান শুধুমাত্র y থাকবে, নাই। তাহলে এখানে আমাকে কি করতে হবে দেখো, y এর মান x এর মান x এর মান পাইছি 3, তাহলে আমি y এর মান পেয়ে যাবো। এখন যে কোনো একটা সমীকরণে তুমি x এর মান বসায় দাও, তাহলে তুমি y এর মান পেয়ে যাবা। তাহলে দেখো তো আমি যদি 1 নম্বর সমীকরণে কি করি, 1 নম্বর সমীকরণে যদি x এর মান বসাই তাহলে কি পাই দেখো তো, 2 × 3 + y = 8, তাই না? তাহলে 3 × 2 = 6, তাহলে y সমান 8 সমান 8 - 6 মানে কি 2 পাইছে। দেখো আগের যে সমীকরণটা, 1 নম্বরের যে সমীকরণটা আর এই সমীকরণটা কিন্তু সেম দেওয়া হয়েছে, জাস্ট বোঝানোর জন্য যে আমার কি উত্তর আমি একই পাবো, মান একই পাবো, আমি যেই নিয়মেই করি না কেন। আমি যদি সেটা প্রতিস্থাপন নিয়মে করি, আমি যদি সেটা আর গুণন নিয়মে করি, বা আমি যদি সেটা কি করি অপনয়ন পদ্ধতিতে করি, আমার কি উত্তর মান কি একই বের হবে। বুঝতে পারছি? তাহলে আমি প্রতিস্থাপনে কি করছিলাম, একটা থেকে আরেকটা মান বের করে সেটা করছিলাম, আর এটাতে আমি গুণ করে উভয় পক্ষকে গুণ করে চলক সমান করে তারপরে বের করছি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসতেছে আমার, এরপরে আসতেছে আর গুণন পদ্ধতি। এখানে দেখো আর গুণন পদ্ধতিতে আমাকে কি দিছে দেখো, এখন এই আর গুণন পদ্ধতিটা কি এটা আমাকে একটু বুঝতে হবে। ঠিক আছে, এখানে বোঝার জন্য আমরা একটা কাজ করব আগে। দেখো আমার এই যে এখানে যে রাশিটা আছে, সমীকরণটা আছে, এখানে এক্স এর যে চলক আছে এটাকে মনে করো a1 ধরলাম, এটাকে ধরলাম a2, এটাকে ধরলাম b1, এটাকে ধরলাম b2, তাই না? এটাকে ধরলাম হচ্ছে c1, এটাকে ধরলাম c2। ঠিক আছে, এখন এখানে আর গুণনটা হয় কিভাবে জানো, মনে করো a1 a2 b1 b2, ঠিক আছে, b2 সাথে c1 c2 মানে x, এখানে y, তাহলে এখানে আসতেছে তোমার, এখানে আসতেছে y, এখানে হচ্ছে a1 a2, এখানে আসতেছে হচ্ছে b1 b2, এখানে হচ্ছে 1। দেখো তাহলে এখানে আমার এগুলো কি, আমার এগুলো কি বলতো, এগুলো হচ্ছে চলক, এটা হচ্ছে কি সংখ্যা বা মান। এখন দেখো এখানে কি হয়েছে, আমার আর গুণনে কি হয় জানো, এই সি দিয়ে মনে করো একবার আমাকে এটা গুণ করতে হবে, তারপর এটা গুণ করতে হবে। সেম ওয়েতে আমাকে মনে করো b1, হ্যাঁ b1 দিয়ে প্রথমে আমাকে ধরো এইটা গুণ করতে হবে, তারপরে এইটা গুণ করতে হবে। মনে করো a1 আছে, এটাকে আমার এটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে। বুঝছো, এটাকে বলা হইতেছে আর গুণন। তাহলে আমরা এক্স এর মান কি পাই বলতো, এখানে যদি প্রথমটা গুণ করি তাহলে b1 c2 মাইনাস কি পাচ্ছি b1 c1, বুঝছি? তাহলে আমি এখান থেকে পাইতেছি কি, এটা b1 × c2 মাইনাস b1 c1।
তাহলে y সমান কি পাইতেছি দেখো তো, এইটুকু c1 a2 মাইনাস কি পাইতেছি c1 a1, ঠিক আছে, নিচেরটা থেকে উপরেরটা। তারপরে এটা হচ্ছে সহগ, সরি এটা হচ্ছে সেই মানটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ধ্রুবক পদ, মানে কি এটা এটা হচ্ছে একটা সংখ্যা। হ্যাঁ, তো এটাকে আমরা কি পাবো, a1 b2 মাইনাস a1 b1, ঠিক আছে। এবং এই সবগুলো কি হবে জানো, সমান হবে, বুঝছো? তাহলে এইখানে আমার মেইন রাশি কোনটা জানো, আর গুণন করলে আমার এটা হচ্ছে মেইন। তাহলে প্রথমে আমার কি হইতেছে, এক্স এর মান সমান আসবে হচ্ছে b1 c2, মানে এক্স যদি আমি নেই, এক্স এর নিচে আসবে আমার কি বলতো b1, b1 কোনটা, অন্যটার যে চলক, মানে অন্য চলক আছে ওইটার সহগ, তার মানে b1 b2। হ্যাঁ, তাহলে দেখো সি কি, সি হচ্ছে আমার এই ধ্রুবকটা। তাহলে আমার আমি যখন এক্স নিব, এক্স এর মানে বুঝাবে এইটার যে সহগ আর এইটার সহগ, এই দুটা গুণ প্রথমে b1 c2 b1 c1। y সমান কি হবে আমার c1 a2 c1 a1, এইটা সমান কি হবে 1 সমান, এটা সমান হবে a1 b2 a1 b1, বুঝছো? তার মানে এক্স এর সাথে আসবে আমার বিসি, মানে এক্স এর সমান যখন হবে তখন ওইটা বাদ দিয়ে বাকি দুইটা গুণ হবে, ওয়াই এর যখন আসতেছে, যখন বি বাদ দিয়ে সি আর এ আসতেছে, আর যখন আমার 1 হবে তখন 1-এরটা বাদ দিয়ে বাকি দুইটা। বুঝছি, একটু কঠিন, এটা যদি মনে রাখো এটা দিয়ে আমার আর গুণন করতে সুবিধা হবে, বুঝতে পারছো? এই চ্যাপ্টারের মধ্যে আর গুণনটা একটু জটিল মনে হয়, হ্যাঁ, কিন্তু এটা জাস্ট এই প্যাটার্নটা মনে রাখলেই তোমরা বের করে ফেলতে পারো। যদি তোমাদের মনে না থাকে জাস্ট এটাকে একটা খসা করো, এটা তো আঁকতে সুবিধা, এটা তো এত কঠিন না, এটা একে নিবা, একে নিলে দেখবা যে সহজ হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট এইটা মাথায় রাখো যে যখন যেইটার আমি সহগ নিব, মানে যেই চলকটা নিব, মনে করো এক্স চলক নিছি, এক্স চলকের কিছু এটার মধ্যে আসবে না, ওয়াই চলকটা নিছি, ওয়াই চলকের কিছু এখানে আসবে না, 1 হচ্ছে ধ্রুবক নিছি মানে বা সংখ্যাটা নিছি, এটার কোনোটাই কোন অন্য ওইটার সাথেকার কোনো কিছুই আসবে না, ঠিক আছে, এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা দরকার হলে তোমরা মুখস্থ করে নিবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, এবং কোনটাকে কি বলা হইতেছে এটা হচ্ছে সমীকরণ দেখে বুঝে ফেলতে পারবা, ঠিক আছে। এখন আমার আসতেছে আর গুণন পদ্ধতি। তোমার এই আর গুণন পদ্ধতিটা একটু জটিল, একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। এইখানে কিছু টেকনিক্যাল জিনিস আছে, যেমন এখানে দেখো, এখানে হচ্ছে আমার যে চলকগুলো আছে, এখানে চলক কি আছে এক্স আর ওয়াই, এগুলোর হচ্ছে যে সহগটা আছে, এগুলোকে আমরা কিছু মান ধরবো, ঠিক আছে। দেখো এখানে আমার এই যে 6 আছে, এটা হচ্ছে ধরলাম a1, তাহলে এটা কি বলতো a2 এক্স এর চলক, এটা কি বলতো, এটা হচ্ছে b1, এটা কি, এটা হচ্ছে b2, এই 1 হচ্ছে এটা একটা ধ্রুবক পদ, তাহলে এটা হচ্ছে আমার কি একটা c1, আর এটা হচ্ছে আমার কি c2, বুঝছি। এটার আর গুণনের একটা নিয়ম আছে, দেখো প্রথমে হচ্ছে মনে করো যে a1 সরি a2 নিলাম, এখানে হচ্ছে b1 b2, এরপরে আসবে হচ্ছে c1 c2, এখানে আসবে হচ্ছে a1 a2, হ্যাঁ, এখানে আসবে হচ্ছে তোমার b1 b2, ঠিক আছে। এখন এখানে এটা হচ্ছে x হবে, এটা হচ্ছে y হবে, এটা হচ্ছে 1 হবে, হ্যাঁ, 1 হচ্ছে ওই ধ্রুবক পদটা। এখন দেখো তাহলে এখানে আমরা কি লিখবো জানো, এখানে আমরা x সমান কি লিখবো, দেখো x সমান xটা উপরে দিব, দিয়ে নিচে লিখবো কি, প্রথমে b1, b1 এর সাথে প্রথমে গুণ হবে কি c2, দেখো তো আর গুণন মানে কোনাকুনি গুণন, দেন হবে কি b2 এর সাথে c1, c1 এর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে x এর মধ্যে আছে না, তাহলে দেখো b1 c2 মাইনাস b2 c1, ঠিক আছে। নেক্সট আমার কি আসবে, নেক্সট আসবে হচ্ছে y এর, তাহলে y এরও সেম কি হবে বলতো, এটার সাথে এইটা, এটার সাথে এইটা,
তাহলে C1A2 মাইনাস কি C2A1 উপরে আসবে y। এরপরে কি এটা, তাহলে এটা কি আসবে A1B2 মাইনাস কি A2B1 উপরে 1। এটা হচ্ছে সবগুলো কি হবে সমান হবে, বুঝতে পারছি? এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আর গুণনের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে খুবই ট্রিকি মনে হয়, বা হচ্ছে এই যে এই জিনিসটা মাথায় রাখলে এই যে এই ছকটা, তাহলে হচ্ছে তোমার বুঝতে সুবিধা হবে। আর এখানে কোনটাকে কি বলা হইতেছে, এখানে একটা জিনিস দেখো, এক্স এর যে চলক আছে, এক্স চলকটা এইটা, এক্স চলকের A1 না A1 আর A2, দেখো তো এক্স চলক এখানে A1 A2 আছে নাই, ওয়াই এর কি B1 B2 নাই, ওয়ান এর কি C1 C2 নাই। তার মানে হচ্ছে আমার যেই চলকটা আমি নিব সেই চলকটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে আমার কি এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক। সেম ওয়েতে এটাও ওয়াই চলক নিছি, ওয়াই চলক বাদ দিয়ে আমার যে বাকিগুলো কি আছে সহগের হচ্ছে সহগগুলো আছে, এটা বাদ দিয়ে আমার হচ্ছে এটার গুণ হবে। সেম ভাবে ওয়ানের এটা বাদ দিয়ে এটা, বুঝতে পারছি? এই জিনিসটা হচ্ছে তোমার একটু জটিল মনে হইতে পারে পুরো চ্যাপ্টারে, তুমি হচ্ছে এটা একটু মাথায় রাখবা বা একটু মুখস্থ করে নিতে পারো, তোমাদের এটা কিন্তু অনেক অনেক কাজে দিবে, ঠিক আছে? আর যদি একেবারেই ভুলে যাও তখন তোমরা এইটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা একটু করি। কি বলছে আমাকে বলছে যে 6x minus y equal to 1, 3x plus 3y equal to 13। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করে নিব। সেটা হচ্ছে 6x minus y minus 1 পক্ষান্তর করে শূন্য করে নিলাম, ঠিক আছে? 3x plus 2y minus 13 শূন্য। হ্যাঁ, এখন দেখো তো এখানে আমার বলতো কি কি আছে, এখানে আমার মানগুলো পাইছি না, A1 A2, A1 কত এখানে 6, A2 কত 3, B1 কত -1, B2 কত 2, ঠিক আছে? C কত C1 কত, C1 হচ্ছে -1, C2 কত -13, ঠিক আছে? এখন দেখো তাহলে আমি যদি আর গুণন করতে চাই তাহলে কি হবে, প্রথমে আমার কি বসবে x, ঠিক আছে? x এর নিচে আমার কি আসে বলো তো, x হচ্ছে কি প্রথমটা তাই না, এ বাদ, তাহলে কি B1 C2 B2 C1 তাই না? তাহলে B1 C2, B1 কত -1, C2 কত -13 মাইনাস কি হবে B2 C1 তাই না, B2 হচ্ছে 2 -1, C1 হচ্ছে -1 হইল। আচ্ছা, এখন সমান সমান দাও। এখন y মানে কি, y মানে হচ্ছে b অংশ বাদ, তার মানে আসবে কি বলো, আমার আসবে হচ্ছে C1 A2 তাই না, C1 A2 হচ্ছে 3 মাইনাস কি হইতেছে আমার C2 A1 6, ঠিক আছে? ওকে, এখন আসবে আমার 1, তাহলে কি বাদ যাবে সি বাদ যাবে, তাহলে এখানে কি হইতেছে A1 ইন্টু কি B2 2 মাইনাস কি A2 মাইনাস B1, তাহলে 3 -1 গুণ। এখন তুমি ক্যালকুলেশন করো, দেখো কি হয়। 13 হচ্ছে তোমার কত হয় +14, সরি 13 হয়ে যায়, মাইনাস +13 মাইনাস হচ্ছে এটা মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হচ্ছে 2, তার মানে হচ্ছে 15 তাই না? এখানে হয় x/15 সমান সমান কত আসবে, y এর সমান কি আসবে -3 প্লাস 6 তেরং কত 13 × 6 78 হচ্ছে প্লাসের, মাইনাস হচ্ছে 3 হবে, তাহলে y সমান 75। তারপরে কি আসতেছে আমার, তারপর আসতেছে এটা 6 দুগুণে 12 আর প্লাস হচ্ছে কি আসে 3, তাহলে 1/15 হয়েছে 1/15 আসলো।
তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? আমরা এখানে লিখতে পারি না যে এটা সমান এটা, এটা সমান এটা, লিখে কি আমাদের মান চলে আসে? তার মানে x/15 সমান সমান কি 1/15 লিখতে পারি। হ্যাঁ, তাহলে x এর মান কত আসবে বলো তো? x এর মান আসবে 1, তাই না? x এর মান আসতেছে আমাদের 1। সেম ভাবে y সমান সমান 75 ইকুয়াল টু 1/15 লিখতে পারি। তাহলে এখানে আমার কত আসতেছে? 75 ভাগ 15 5, তাহলে y সমান সমান আসতেছে 5। মান বের হইছে আমার। তাহলে উত্তর আমার কি হবে বলো? উত্তর হবে এই x সমান 1 আর y সমান 1। তাহলে আমার x y সমান সমান উত্তর হবে হচ্ছে 1 আর কি 5। বুঝছি? আর গুণন পদ্ধতিতে করলে তোমাদের এটা দ্রুত সমাধান হয়ে যায়। জিনিসটা হচ্ছে সমাধান তুমি এটাতে প্রতিস্থাপন অপনয়ন করেও বের করতে পারতা, তবে আর গুণন পদ্ধতিতে যদি স্পেসিফিক ভাবে বলে দেয় তাহলে কিন্তু তোমাকে এইভাবে করতে হবে। ঠিক আছে? এই জন্যই এটা এত কষ্ট করে আমার জানা লাগতেছে। ঠিক আছে, জাস্ট এইটুকু অংশ হচ্ছে তোমার মেইন। এটা যদি ভালোভাবে বসাইতে পারো, ঠিকভাবে বসাইতে পারো, তাহলে মনে করো যে তোমার অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই যে দুই চলক বিশিষ্ট সহসমীকরণের প্রথম চ্যাপ্টার এখানেই শেষ। নেক্সট চ্যাপ্টারে আমরা লৈখিক পদ্ধতিতে জানবো এবং বাস্তব ভিত্তিক কিছু অঙ্ক করে নিব, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং সচরাচর আমরা ব্যবহার করে থাকি, এবং ওইটা থেকে কিন্তু অঙ্ক চলে আসে। ঠিক আছে? যদি ক্লাসটা না দেখে থাকো আবার প্রথম থেকে ক্লাসটা দেখে নাও, আর নেক্সট ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।